নমস্কার। আর কিছুদিন পর সামনেই রয়েছে আমাদের বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পার্বণ মকর সংক্রান্তি, মকর পরব। তো সেই মকর পরব মানেই হচ্ছে পিঠে পুলি, বিভিন্ন ধরনের পিঠে পুলি, পায়েসের তার স্বাদ। তো বর্তমান প্রজন্মে যখন ফ্যামিলিগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, সেই মা ঠাকুমাদের থেকে সবাই দূরে দূরে থাকছে এবং পিঠেপুলির আমেজটা যেন কোথাও একটু করে হারিয়ে যাচ্ছে। হয়তো এখনো চালু আছে অবশ্যই, তো কিছু কিছু সংস্থা তারা উদ্যোগ নিচ্ছে সেই পুরনো সেই স্বাদটা মানুষকে আবার ফিরিয়ে দিতে বা সেই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য। তো তেমনই আজকে আমরা রয়েছি রজনীকান্ত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের কাছে। এই যে পিঠেপুলি উৎসব, এই পিঠেপুলি উৎসবের উদ্যোক্তা হচ্ছে ভবানীপুর মহামায়া মহিলার সংঘ। তাদের উদ্যোগেই এই পিঠেপুলি উৎসবের আয়োজন হয়েছে। তো আমরা এবারে দেখাবো কতগুলো স্টল এসেছে এবং সেখানে কি কি ধরনের পিঠে ওনারা এনেছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়, মানুষ কিনছেন এখানে বিভিন্ন ধরনের পিঠে। বিভিন্ন ধরনের রয়েছে নোনতা পাটিসাপটা, এখানে রয়েছে মিষ্টি পাটিসাপটা, ভাপা দুধ পুলি। কেমন ভিড় দেখছেন? মোটামুটি ভিড় আছে, খুব একটা নেই এখন। আচ্ছা, গত বছরও কি আপনি দিয়েছিলেন? না, আমি এবছর প্রথম। কত ধরনের আইটেম এনেছেন এবছর? আমি 5 রকমের আইটেম এনেছি। 5 রকম এনেছেন। কি কি আছে? এটা নোনতা পাটিসাপটা আছে, এটা মালপোয়া আছে, এটা মিষ্টি পাটিসাপটা আছে, আর এটা ভিড়ির সরু চকলি আছে, আর এটা ভাপা দুধ পুলি আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পিঠে রয়েছে এখানে। তো আমরা কথা বললাম, আমরা আরও দেখাবো আপনাদেরকে পরবর্তী স্টলে কি কি রয়েছে এবং কথা বলবো যারা খাচ্ছেন তাদের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পিঠে রয়েছে। এবছর কি আপনি প্রথম এসেছেন না গত বছরও দোকান দিয়েছেন? কি কি রয়েছে আপনার স্টলে? বিস্কুট পিঠে আছে, দই পিঠে আছে, পাটিসাপটা আছে, লবণ গুড়ের দুধ পুলি আছে। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের পিঠে এখানে রয়েছে। প্রতিটার দামও এখানে নির্দিষ্ট করা রয়েছে যে যতটা প্রয়োজন মানুষ খাচ্ছেন। হ্যাঁ, আমরা আবার পরের স্টলেও দেখাচ্ছি কি কি রয়েছে এখানে। কি কি ধরনের পিঠে রয়েছে আপনার কাছে? রয়েছে সাতপুরি, খাস্তা সাতপুরি, সিদ্ধ পুরো পিঠা, সিদ্ধ পাটিসাপটা, আর সুজির ছাঁকা পিঠা। কোনটা মানুষ বেশি খাচ্ছেন? এই যে খাস্তা সাতপুরি। খাস্তা সাতপুরি বেশি খাচ্ছেন। কিরকম দাম রাখছেন খাস্তা সাতপুরি? জোড়া 15 টাকা। জোড়া 15 টাকা। আপনার নাম? তাপসী বিশ্রাম, আপনার বাড়ি? বাড়ি ভবানীপুর। আচ্ছা, তাহলে আপনি এই যে সংগঠনেরই সদস্য নাকি? হ্যাঁ, সকলের সদস্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সংগঠনের উদ্যোক্তারাও এখানে স্টল দিয়েছেন এবং আরো অন্যান্য মানুষরা রয়েছেন, তাদের স্টল আমরা দেখাবো। শুধু পিঠে নয়, এখানে রয়েছে আমরা দেখছি ফুলুরি রয়েছে। আমরা কথা বলবো ওনার কাছে কি কি রয়েছে। কি কি পিঠে রয়েছে আপনার কাছে? আমার কাছে ফুলুরি আছে, আরিসা পিঠা আছে, পাটিসাপটা আর সাতপুরি 2 রকমের আছে, খাস্তা আছে, নরম আছে, দই পিঠে আছে, দই পিঠে আছে। হ্যাঁ, নলের গুড়ের পায়েস আছে, আর পুলি পিঠা আছে। এর সঙ্গে আরো দেখছি চালের রুটি, মাংস রেখেছে। হ্যাঁ হ্যাঁ, মানে পিঠে পুলির সঙ্গে এটাও থাকছে আর কি। এটাও থাক। কিরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, সারা ভালোই পেরেছি, আগের বছরও পেয়েছিলাম, এবছরও পেয়েছি। কোন পিঠেটা মানুষ বেশি আগ্রহের সঙ্গে খাচ্ছে? সব রকমই তো খাচ্ছে, সব টেস্ট রকমই করছে। খাচ্ছে। হ্যাঁ, দাম কিরকম থেকে কিরকম দাম দেখেছেন? 15 টাকা জোড়া আছে, 5 টাকা পিস আছে, মানে যেটা যেরকম যেটা সেরকম যেরকম। দাম। তো আপনারা দেখছেন এখানে অনেক রকম সম্ভার রয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে পরপর বিভিন্ন ধরনের রয়েছে। এখানে নলেন গুড়ের পায়েসও রয়েছে। হ্যাঁ, পরবর্তী স্টলে আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে আপনার কাছে। আমাদের আছে ফুলঝুরি, সাতপুরি, কদম পিঠা, বউ সুন্দরী, পাটিসাপটা। আচ্ছা, এটা নতুন ধরনের পিঠে দেখছি। এটা কদম পিঠে। আচ্ছা, এটা কি? আরিসা পিঠা। এর মধ্যে কি স্টাফিং রয়েছে? এটা গুড়ের নারকেলের পুর দেওয়া আছে। আচ্ছা, আর আরিসা পিঠা আছে, ওই জিবে গজা আছে, সেখানে চর্বি ঘুগনি আছে। ও মানে পিঠের সঙ্গে মুখরোচক খাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে ঘুগনি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বড়িও আছে, গয়না বড়ি স্টাইলের। কিরকম সাড়া পাচ্ছেন? কোন পিঠেটা খাচ্ছে মানুষ বেশি?
সব রকমেরই নিচ্ছে, আচ্ছা। কম বেশি সব রকমেরই নিচ্ছে। আর গত বছর কি আপনারা স্টল দিয়েছিলেন? গত বছর অন্য বছর থেকেই শুরু হয়েছে আমাদের। আচ্ছা, এবছর কেমন সারা? খুব ভালো। ম্যাডাম কেমন লাগছে এখানে এই যে উৎসবটা আয়োজন হয়েছে? ভালো লাগছে। ভালো লাগছে। পিঠে পিঠে খাচ্ছেন? হ্যাঁ, পিঠে খাচ্ছি তো। কি ধরনের পিঠে এখানে আপনার ভালো লাগলো যেটা? সব পিঠে মোটামুটি ভালো হয়েছে, সব তো খাওয়া হয়নি এখনো। এইটা কি, এই যে আয়োজনটা হচ্ছে, এটা কি কোনো মানে কেমন মনে করছেন যে আয়োজনটা ভালো এটা? হ্যাঁ, ভালো। কি কি রয়েছে আপনার কাছে? সুজির ফুলরি আছে, আরসে পিঠে আছে, দই পিঠে আছে। আচ্ছা, এই ফুলুরি কি রকম ভাবে দাম রাখছেন? এটা এটা এমনি জল দিয়ে আঁকুল টেনে পুরে তেলে ছাঁকা হয়েছে। আচ্ছা, কি রকম পিস বিক্রি করছেন? এটা 10 টাকা জোড়া বলছে। 10 টাকা জোড়া বিক্রি হচ্ছে। কোনটা মানুষ খাচ্ছে বেশি? সে ফুলরিও খাচ্ছে, দই পিঠাটাই বেশি দই খাচ্ছে। পিঠেও খাচ্ছে বেশি। দই পিঠাটা বেশি খাচ্ছে। আপনি এই বছর প্রথম এসেছেন না গত বছর না, এসেছেন? গত বছর এসেছিল। গত বছর গত এসেছিলেন। বছরই দই পিঠে আমার প্রথম আচ্ছা, ফার্স্ট হয়েছিল। কি নাম আপনার? সোনালী দাস, আপনার বাড়ি? মামিফপুর। মামিতপুর। ধন্যবাদ আপনাকে। এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের পিঠে, আমি কথা বলবো। কি কি রয়েছে আপনার কাছে? এটা সুজির দই পিঠা, এটা সাতপুরি পিঠা, আর এটা কাকড়া সুজির, আর এটা চালগুড়ির পুর পিঠে। পুর পিঠে যেটা হয় সেটা একটু অন্য ধরনের আকার তৈরি করে, সেই চিরাচরিত পুর পিঠে, যেটা মকর সংক্রান্তির স্পেশালি বলা যায়। আপনার নাম? প্রতিমা দাস। আপনি গত বছর এসেছিলেন না এটা প্রথম? না, এটা প্রথম। এটা প্রথম। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, আমাদেরই তো প্রোগ্রাম, আমরাই সব আচ্ছা কিছু আচ্ছা, আপনারা করছি। এই উদ্যোক্তাদের মধ্যে, আপনিও তার মধ্যে আছেন। হ্যাঁ, খুব ভালো আপনাদের উদ্যোগ, আরো এই উৎসব বেড়ে চলুক। তো আমরা দেখাচ্ছি পরপর বিভিন্ন মানুষজন এসছেন, ওনারা পিঠা কিনে খাচ্ছেন এবং অনেকে স্টল দিয়েছেন। আরো কয়েকজন আছেন এখানে, আমরা দেখাবো। আমরা এদিকে আসবো। রয়েছে মুখরোচক কিছু খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে কিছু হাতের কাজ নিয়ে এসছেন, ওটা আমরা দেখতে পাচ্ছি। এটা কি প্রথম বছর এসছে না গত বছরও দিয়েছিলেন? এটা প্রথম, গত বছরও ছিলেন। কেমন লাগছে? ভিড় কিরকম হচ্ছে? ভালো হচ্ছে। কি বলবেন উদ্যোক্তাদের? ভালো হোক আরো। এই আয়োজন যেন করে। আপনার নাম? মধুমিতা মিশ্র, আপনার বাড়ি? কেশারি ভবানী। ভবানীপুর। তো আপনাদেরকে প্রথমেই যেটা জানিয়ে রেখেছিলাম, সেই ভবানীপুর মহিলা সংঘের সদস্যদের আমরা পেয়ে গেছি। ওনাদের কাছ থেকে জানবো এই বছরের উদ্যোগ সম্পর্কে। তো আপনাদের এই ধরনের উদ্যোগ কেন ভাবনা, এই চিন্তা ভাবনা? মানে আমরা ভাবলাম যে একটু গ্রাম, মানে আমরা তো প্রথম বছর আগের বছরই করেছি প্রথম চালুটা। এবার তো আমরা বসতে বসতে ভাবলাম যে একটু ছোটখাটো করে একটা পিঠে পুলি করা যাক, মানে আমাদের গ্রামের যেটা আগের যে ছোঁয়াটা পিঠে পুটা, সেটাই আমরা ভেবে এইভাবে আগের বছর সিদ্ধান্তটা করে করছিলাম আর কি। কেমন উৎসাহ পাচ্ছেন? খুবই সুন্দর, মানে মানে জনসাধারণ তো খুবই একদম উৎসাহটা আগের বছর থেকে আমরা এবছর খুবই ভালো পেয়েছি, খুবই ভালো তো হচ্ছে। এবছর কি এই জন্য নতুন সংযোজন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা? না, আগের বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম, এবছরও রেখেছি। আচ্ছা আচ্ছা। এবছর কি ভিড় বেশি হচ্ছে না গত বছর বেশি ছিল? না, মোটামুটি হচ্ছে, আগের বছরও যেমন এবছর তেমন, একটু আমরা বাড়িয়েছি জিনিসটাকে আর কি। এবছর কি স্টলের সংখ্যা বেড়েছে? হ্যাঁ, এবছর স্টলের সংখ্যাটা বেড়েছে। কতগুলো স্টল এসছে? তবু আমাদের এসছে 12টা। 12 দিকে আছে 3টে দোকান, 15। সব কি আপনাদের সদস্য না বাইরে থেকে? বাইরেও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। কেমন লাগছে এই আমাদের তো খুব ভালো লেগেছে, মানে সবাই আনন্দ পেয়েছে, গ্রামের বউরা করেছে, সবাই সবার হাতের নকশাগুলো দেখাতে পেরেছে, ওইটার জন্য আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনারা যে যারা স্টল দিচ্ছেন ওদের কাছ থেকে কি কোনো টাকা নেওয়া হচ্ছে যে স্টলে দেওয়ার জন্য? হ্যাঁ, টাকা নিচ্ছি আমরা। আচ্ছা। কারণ আমাদের তো টেবিল, লাইট সব কিছু তো পয়সা দিতে হচ্ছে, ওই জন্য ওদের কাছে খুবই ছোট্ট আমরা সীমিত পয়সা নিয়েছি। আমরা সরকার কি নেওয়া হচ্ছে, আর আমরা সবাই মিলে কিছু দিচ্ছি। কতজন সদস্য রয়েছেন আপনাদের? মোটামুটি আমাদের 45 জন মতন আছেন। তো ব্যাপারটা হচ্ছে পিঠেপুলি উৎসব, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। তো প্রথম বর্ষ যখন আমরা আয়োজনটা করি তখন খুব ভালোভাবেই এটা হয়েছিল। তো সেই জন্যই আমরা সবাই মিলে আমার সিদ্ধান্ত নিলাম যে এবছর এটা করব। ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা আমরা পুরো মহিলা পরিচালিত ক্লাব, সেই জন্য মহিলাদের মানে এটা আন্তরিকতা এবং নিপুণতা, পিঠেপুলি মানে কি অনেক সময় দিয়ে এবং অনেক নিপুণভাবে যেটা করতে হয়, তো নিপুণতা এবং আন্তরিকতা দিয়ে আমরা এই ব্যাপারটা করেছি। সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখছি সবাই খুব আনন্দ উপভোগ করছেন এবং আমাদের এক একজনের মেম্বারের কাছে যারা স্টল দিয়েছেন প্রত্যেকের কাছেই কম করে 5 থেকে 6 রকমের বা আরো বেশি এরকম আইটেম রেখেছেন। তো হচ্ছে এরকম ভাবেই আমরা আনন্দটা করছি এবং আশা করি কেশিয়ারিবাসীকে আমরা সেই উপভোগটা দিতে পারছি। আপনার নাম? আমি ঈশিতা চক্রবর্তী, ক্লাব প্রেসিডেন্ট। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে এবং তাদের যে কি কারণে এই আয়োজন
আয়োজন সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানালেন, কিভাবে আয়োজন সেটাও জানলাম। তো আপনারা এতক্ষণ দেখছিলেন যে এই উৎসব ঘিরে কিভাবে মানুষের সাড়া পড়েছে এবং মানুষ পিঠে খাওয়ার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও উপভোগ করছেন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।